মমতা কি রান্না করেছো? চলো তোমাকে দেখাচ্ছি আজকে আমি কি রান্না করেছি। এই যে আজকে আমার সোমবার, তো তাই জন্য নিরাম করেছি। তাই জন্য ওই যে মটরটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আগে থেকে সিটি মেরে রেখেছিলাম। মটর আর আলুটাকে একসাথেই আমি সিটি দিয়ে দিই, যাতে আমি ওই ছোটো ছোটো করে আলু কাটি না, আমি থেসে আলুটাকে করি যাতে আমার আরও ঘুগনির টেস্টটা বাড়ে। চলুন দেখাই আপনাদেরকে। এই যে তেলের মধ্যে এলাচ আর ওই এটা দিয়ে দিলাম। এবার টমেটো, আদা আর হলুদ, লঙ্কা দিয়ে দিলাম, নাড়ানাড়ি করছি, আর লবণও দিয়ে দিলাম ওর সাথে। এবার আমি হয়ে গেলে এবার ঘুগনিটা দিয়ে দিব, মানে মটরটা আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। চলুন দেখাই আপনাদেরকে। মটরটা দিয়ে দেওয়ার পর এই আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, থেসে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। কারণ এইরকম দিলে না ঘুগনি, আপনারা এরকম খেয়ে দেখবেন, ঘুগনির টেস্টটা আরও ভালো লাগে। ফুটে মানে হাফ ফুটে গিয়েছিলো, তারপর আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম আগে থেকে, জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে আমি আটাটা ঠেসে নিচ্ছিলাম, কারণ ঘুগনির সাথে না মানে এটা খেলে আরও বেশি ভালো লাগে। আটা মানে রুটিটা খেতে বেশি ভালো লাগে। চলুন মাখিয়ে নেই। প্রায় আমার মাখানো হয়ে গেছে, এটা এবার আমি ভেজে নেব। চলুন দেখাচ্ছি আপনাদের। আর আমার বর বলে, আর তুমি নাকি বলো যে আর খেতে ভালো লাগে না ঘুগনি, কিন্তু আমার তো ভালো লাগে। এই দেখুন বেলে নিচ্ছি, বেলে নেওয়ার পরে এই যে দেখুন ঘুগনিটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলুন, আর রুটিটা তাওয়ায় দিয়ে দিলাম, এবার রুটিটা ভেজা যাক। আর তোমরা কি এই সোমবারে নিরামিষ খাও আমাকে জানাবে, ঠিক আছে? কারণ আমি প্রতি সোমবার নিরামিষ খাই, মানে কোনো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ কিছুই খাই না। চলুন, আমার ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে, এবার আমার বরকে খাওয়া দিই। কেমন হয় খাবারটা দিয়ে দিলাম, খেয়ে দেখো কেমন লাগছে বলবে। এবার এই আমার বর বলছে সুপার হয়েছে।